হ্যালো এভরিওয়ান। তো দেখো, আমরা এখন থেকে একটা নতুন সিরিজ শুরু করছি, যে রেলওয়ের পিওয়াই কিউজ আমরা সলভ করব। তো প্রত্যেক সেটে 25টা করে কোশ্চেন থাকবে, একটা শিফট ওয়াইজ করব। রিসেন্ট যে গ্রুপ ডি বা এনটিপিসি আরও রেলওয়ের যেসব এক্সামগুলো হয়েছে সেগুলোর কোশ্চেনগুলোই আমরা প্র্যাকটিস করব। তো দেখা যায় পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রিভিয়াস ইয়ারের টাইপেরই কোশ্চেন হয়, একটা দুটো নতুন অঙ্ক হয়। তো এই অঙ্কগুলো যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে বাকি যে দুটো একটা নতুন অঙ্ক দেবে মানে সেগুলোও পারবে। তো এর ক্লাস কন্টিনিউ ঠিকঠাক চলবে। তো তোমরা যদি আমার সাথে ঠিকঠাক করে প্র্যাকটিস করো, তোমাদের অন্তত যে যেখান থেকেই যা শিখে আসো না কেন, ম্যাথের প্র্যাকটিসটা খুব ভালো হয়ে যাবে। তো প্র্যাকটিস করার নিয়ম কি হবে? যখনই স্ক্রিনে একটা করে কোশ্চেন আসবে, তখন ভিডিওটা ফার্স্টে পজ করে প্রথমে প্রথমে পজ করে নিজে 2-3 মিনিট বা 3-4 মিনিট যা সময় লাগুক, আগে নিজে টাইম দেবে। নিজে যদি পারো তো ঠিকই আছে, সব থেকে ভালো। তারপরে সলিউশনটা দেখবে। আমি তো প্রত্যেকটা অঙ্কের সলিউশন করেই দিচ্ছি এখানে ভিডিওতে। তোমরা আগে ভিডিওটা, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ভিডিওটা পজ করে আগে আগে নিজে কিছুক্ষণ ভাববে, তারপরে সলিউশন দেখবে। এভাবে করতে করতে পুরো 25টা অঙ্ক প্রত্যেক দিনে, মানে প্রত্যেকটা ক্লাসে 25টা করে অঙ্ক হবে। তো এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ম্যাথের প্রিপারেশন অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে? আর যদি এই সিরিজটা ভালো লাগে, তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো, এবং কমেন্টে জানিও যে কোথায় কোথায় কী সমস্যা বা কোনটা কী করালে ভালো হয়, সেটাও তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা লাইক এবং শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। চতুর্ভুজ PQRS, যার আর আর এস এর সমদ্বিখণ্ডকগুলো টি বিন্দুতে চতুর্ভুজের বিপরীত, মানে টিটা চতুর্ভুজের ভিতরে অবস্থিত, মিলিত হয়, টিতে মিলিত হচ্ছে। STR এত যদি পি কিউ এর অনুপাত 6:7 হয়, তাহলে কিউ আর পি এর পরিমাপ কত? তো দেখো, আগে ছবিটা আঁকি। ছবিটা যদি আঁকা হয়, এটা মনে করো যে পি কিউ আর এস, ঠিক আছে? এবার আর আর এস এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে কি, এটা ডিভাইড করবে। এরা পরস্পর টি বিন্দুতে মিলিত হয়েছে। STR, এই যে অ্যাঙ্গেলটা 32.5 ডিগ্রি। আর পি আর কিউ এর অনুপাত কত বলেছে? 6:7। তাহলে পিটাকে 6x ধরতে পারি, কিউটাকে 7x ধরতে পারি। এটা 6x ধরে নাও, এটা 7x ধরে নাও। এবার বলছে তাহলে কিউ এবং পি এর পরিমাপের মধ্যে পার্থক্য কত? কিউ এবং পি এর পরিমাপের মধ্যে পার্থক্য কত আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো এইখান থেকে দেখো, যদি অ্যাঙ্গেল পি প্লাস কিউ এই দুটো মিলে কত হচ্ছে? 13x। তাহলে বলো তো আর প্লাস এস কত হবে? 360। একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি মাইনাস 13x, বাদ দাও। এবার এই আর প্লাস এস এর সমষ্টি হলো এত, তাহলে এদের অর্ধেক কত? হাফ আর প্লাস হাফ এস। এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 180 মাইনাস 13x/2। বোঝা গেল এইটুকু? এবার দেখো, অর্ধেক মানে কি, এই কোণটা আর এই কোণটা যোগফল পেয়ে গেলাম। তাহলে 180 মাইনাস 13x/2 প্লাস 180, এই সরি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ত্রিভুজের 3টে কোণ হবে 32.5। এখান থেকে কত পাবে? এটা সমান হবে কত? 180। 3টে কোণের সমষ্টি 180 কেটে গেল, 13x/2 সমান 32.5। তাহলে এখান থেকে 13 দিয়ে কাটো, 13 2 26, 6 2.5, x সমান 5 হলো, x সমান হলো 5। এবার আমাদের বলছে কিউ আর পি এর মধ্যে পার্থক্য কত? দেখো, একটা 7x, একটা 6x। তাহলে পার্থক্য কত? 7x মাইনাস 6x মানে কত? x। আর x মানে 5 বেরিয়েছে। 20 টাকায় বিক্রি করলে x% লাভ হচ্ছে।
তারপরে 2x% লাভ হচ্ছে কি এর থেকে 20 টাকা বেশিতে বিক্রি করলে, মানে 140 টাকায়। তাহলে এই যে 20 টাকাটা বেশি কেন আসছে, কারণ x% বেশি লাভ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x%ই সমান কত, 20। এই x% কার, x% হলো ক্রয় মূল্য, লাভটা ক্রয় মূল্যের হয়, তো x% সমান 20, এইটুকু বোঝা গেল। এবার দেখো x% সমান যদি 20 হয়, এবার এই x এর মান বের করার জন্য পার্সেন্টেজটা বের করা প্রয়োজন। এটা টোটাল x% হলো 20। তো এবার দেখো x% যদি 20 হয়, তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে বলো তো, 100 হবে না, x% 20 হচ্ছে তো। এইবার দেখো, এবার এইখানে পার্সেন্টেজটা কত হচ্ছে, পার্সেন্টেজ দেখেই বুঝতে পারছো যে 20 টাকা লাভ হচ্ছে 100-র উপরে, মানে 20%। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে x%ই 20 হচ্ছে, তার মানে x এর মান কত, 20। এটা হলো কারেক্ট এক্সপ্লেনেশন, বোঝা গেল। একটি নির্বাচনে প্রার্থী এ মোট বৈধ ভোটে 60% পেয়েছে, অন্যদিকে প্রার্থী বি বাকি ভোট পেয়েছে। এখানে কোনো ভোট বাদ যায়নি বা কোনো কিছু হয়নি, তাহলে একজন যদি 60% পায়, তাহলে আর একজন কত, 40%। আর তাছাড়া বৈধ ভোট তো বলেই দিয়েছে। এবার যদি মোট বৈধ ভোটের সংখ্যা 18,600 হয়, তাহলে দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যার পার্থক্য। তাহলে এখান থেকে ভোটের সংখ্যার পার্থক্য কত হচ্ছে, 20% হচ্ছে। তাহলে এই বৈধ ভোটের এই যে 18,600 এর 20% বের করতে পারলে হয়ে যাবে। এর 20% বের করো। 10% মানে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও, একটা শূন্য চলে যাবে, আর 20% মানে দ্বিগুণ। তাহলে 360 আর 12, 3720 হবে উত্তর। একটি পাইপ একটি ট্যাঙ্ক 7 মিনিটে পূর্ণ করতে পারে, অন্য একটি 56 মিনিটে খালি করতে পারে। তো এ আর বি মনে করো, তাহলে এর 1/7 হবে, এ খালি করছে, -1/56, টোটাল কত, 56। তাহলে এটা +8 আর -1। এবার বলছে একসঙ্গে চালু করা হলে ওই ট্যাঙ্কের 1/4, তাহলে টোটাল ক্যাপাসিটি 56, এর 1/4 কত, 14। এবার এই 14 দুজন মিলে মানে দুটো চললে কত হবে, টোটাল এফিসিয়েন্সি 8 - 1, মানে 14/7, মানে 2 ঘন্টা। বাস হয়ে গেল। একটি পোশাকের মুদ্রিত মূল্য 821 টাকা, যা ক্রয় মূল্যের থেকে 39% বেশি। যদি লাভের শতাংশ 2% হয়, তাহলে ছাড় কত। তো এখানে তিনটে জিনিস আসবে, সিপি, এমআরপি আর সেলিং প্রাইস। তো সিপি ধরে নাও 100 টাকা, তাহলে এর থেকে মুদ্রিত মূল্য 39% বেশি, তাহলে 39 দাও, 139। আর লাভ কত হচ্ছে, 2%, 2% দিয়ে দাও, তাহলে 102 হলো। তাহলে এখানে দেখো ছাড় কত হচ্ছে, 37। এবার ছাড়ের পার্সেন্টেজ এমআরপির ওপরে হয়, তাহলে 37/139, এটাকে পার্সেন্টেজে করতে হবে 100। তাহলে 139 ভাগ করতে হবে 3700 দিয়ে, ভাগ করো। 3 দিয়ে যাবে না, 2 দিয়ে, 260 আর 18, 278, 92 থাকছে, 920। দেখো 6 আর 8 আছে, 8 দিয়ে তো যাবে না, 8 তেরো 104, 6 দিয়েই যাবে, 6 তেরোই 780, 780 আর 54, 834, 86, মানে 26 পয়েন্ট। আর কিছু করা লাগবে না এরপরে, 26 পয়েন্ট, এটাই হবে 26 পয়েন্ট। এখানে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে, অ্যাপ্রক্সিমেশন, তাহলে কি করতে, 37/139। এবার দেখো প্রথমে এর 25% বের করো, 25%। এটা 140 কেন নিচ্ছি না, কারণ 26 আর 26.62 খুব কাছাকাছি, এই জন্য নিচ্ছি না। তো এর ফার্স্টে 25% বের করো, 20% কত হবে, 10% 13.9, মানে 26 আর 1.8, 27.8, এর 20%। আর 5% 13.9 এর অর্ধেক, 6 2 12, 1 18, 9 2 18, 6.95, 34.75 হয়ে যাচ্ছে।
তাহলে এটা হলো 25%, আরও এখানে 1% অ্যাড করো, 1% হলো 1.39, 36। দেখো তার মানে 26%ও হলো না, 26%ও হলো না, মানে 26% থেকে একটু বেশি হচ্ছে। এভাবে করতে পারো। তো অ্যাপ্রক্সিমেট করতে গেলেও দেখো অনেকটা করতে হচ্ছে, তো ডাইরেক্ট ভাগও করে দিতে পারো, ভাগে ফার্স্ট হলে। বলছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার চকলেট ট্রাফলের কেন্দ্রে একটি গোলাকার ফাঁপা গহ্বর আছে, মানে চিত্রটা এরকম এরকম থাকবে, গোল, গোলের মাঝখানে আর একটা গোলাকার। এবার বলছে ব্যবহৃত চকলেট, মানে এই যে এইটুকু, এই ব্যবহৃত চকলেটের আয়তন এটা, তাহলে ফাঁপা গহ্বরের ব্যাসার্ধ কত? তো এই ফাঁপা গহ্বরের ব্যাসার্ধ আর ধরে নাও, তাহলে এই যে বড় যে হচ্ছে গোলকটা হচ্ছে এর ব্যাসার্ধ কত হবে? এর ব্যাসার্ধটা 6, আচ্ছা 6, এর ব্যাসার্ধ হলো 6, এই যে বলে দিয়েছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার চকলেট ট্রাফলের। এবার দেখো তাহলে এই যে কতটুকু চকলেট লেগেছে তার আয়তন কি হবে? বড় গোলকের আয়তন মাইনাস ছোট গোলকের আয়তন, এটাই সমান 800 π/3। এবার দেখো 4/3 পাই কেটে দাও, তাহলে এই পাশে 6 কিউব 216, এই পাশে আর এর কিউব, আর এই পাশে কী হবে বলো তো? π/3 কেটে গেল, আর 4 দিয়ে কাটলে 200, তাহলে আর এর কিউব সমান কত? 16। বাপরে, অপশান তো খুব ক্লোজ। তাহলে আর কত হবে? কিউব রুট 16, কিউব রুট 16। তার মানে এখানে হচ্ছে কিউব 8 গুণ 2 লেখো, তাহলে 8-এর থেকে 2 বাইরে আসবে, 2 কিউব রুট 2, 2 কিউব রুট 2, 2 দশমিক স্থান পর্যন্ত। এটা তো বের করাই মুশকিল, কিউব রুট 2। এবার দেখো আমাদের এই রেজাল্টটা আসলো 2 কিউব রুট 2, তাই তো? 2 কিউব রুট 2। এবার আমরা জানি 12-র কিউব কত? 1728, আর 13-র কিউব কত? 2197। এই দুটো আমাদের মুখস্থ আছে। এবার যদি এই মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দাও, এখানে পয়েন্টে এক ঘরের জন্য কিউবে 3 ঘর আগে পয়েন্ট আসবে, তাহলে দেখো এই যে 2-এর মানটা, কিউব রুটের ভিতরে যে 2-এর মানটা আছে সেটাই এই এর আর এর মাঝখানে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কিউব রুট 2টা 1.2 এর থেকে বড়, 1.3 থেকে ছোট। তাহলে এই যে রেজাল্টটা আরও দুগুণ আছে, 2 কিউব রুট 2 এর মানটা 2.4 থেকে বড় আর 2.6 থেকে ছোট। এবার দেখো এই বেসিসে সি আর ডি অপশান বাদ চলে গেল, আর আছে দুটো অপশান 2.44, 2.52। এবার দেখো 2.4 হলো 1.72, মানে এই ক্ষেত্রে আসছে, তো এখানে 2 অনেকটা বড়, এই জন্য এই 2.44টা হবে না, 2.52 এটাই উত্তর হবে অ্যাপ্রক্সিমেট। দেখো আবার বলছি, তো এইখানে কিউব রুট 2 এটা মানে কি? 2-এর পাওয়ারে 1/3। তো এখানে 12-র কিউব জেনেছিলাম 1728, তাহলে 1.2 এর কিউব কত হবে? এক ঘর আগে পয়েন্ট দিলে এই 1.2 যখন কিউব করবে তখন কতবার গুণ করতে হবে? 3 বার গুণ করতে হবে। এবার 3 বার যখন গুণ করবে তখন দেখো দশমিক মোট কতগুলো ঘরের আগে আছে? 3 ঘর আগে হচ্ছে, 1.3 এর কিউবে সেম। বুঝতে পারলে এইটুকু? এবার দেখো, এবার যখন এর কিউব রুট করবে, ধরো 1.728 এর কিউব রুট করছো, তাহলে কিউব রুটের ভিতরে কি 1.2 তার কিউব, তাহলে এর কিউব রুটটা কত হচ্ছে? 1.2। এবার বুঝতে পারছো কেন কিউব রুটের ক্ষেত্রে এটা করলাম? এবার তাহলে এই কিউব রুটটার মান কত? 1.2, 1.3 এর মাঝখানে, তাহলে এর সঙ্গে আরও দ্বিগুণ করলে 2.4, 2.6 এর মাঝখানে। তো এই দুটো অপশান তো বাদ চলে গেল, থাকলো এটা আর এটা। এবার এই দুটোর মধ্যে দেখো 2.44 হবে না, কারণ 2.4 হচ্ছিল সেই ক্ষেত্রে 1.728 এসেছিলো, কিন্তু 2 এর ক্ষেত্রে অনেকটা বড়, মানে 2.4 এর কাছাকাছি কোনো হবে না, এই জন্য আর একটা অপশান 2.52 এটা ধরা হলো। বলছে আর হলো 9 এবং কিউ এর তৃতীয় সমানুপাতিক। যদি প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কিউ হয় তাহলে আর কত?
তাহলে এখান থেকে কিউ এর মানটা বের করো। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3 5 9। এবার বলছে 9 কিউ, 9 কিউ, কিউটা কত আসলো? কিউ সমান 9 আসলো। আর আর এই তিনটে সমানুপাতি। তাহলে তিনটে যখন সমানুপাতি হয় মাঝখানের দুটোর অনুপাত ইকুয়াল টু শেষ দুটোর অনুপাত। এবার এখান থেকে বের করো প্রান্ত দুটোর গুণফল। এখান থেকে 9 আর সমান 81, আরও সমান 9 হবে। ঠিক আছে, বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5700 অর্থরাশি 2 বছরের সবৃদ্ধিমূল, মানে সুদ প্লাস আসল। 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি কত হয়? 21%। এটা মনে রাখতে বলেছিলাম। তাহলে এই 5700-র 21% কত হবে? 1% 57, 21%, এটা গুণ 21। তাহলে এটা হবে 114, 0 আর 57, 1197। তাহলে সবৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল। এবার দেখো 97 থেকে উত্তর মার্ক করে দাও, বা এইটুকু দেখেও মার্ক করতে পারতে, এই যে ইউনিট ডিজিট দেখেও মার্ক করতে পারতে। এখানে ইউনিট ডিজিট 7 আসছে আর আসলের ইউনিট ডিজিট কত? 0। তো উত্তর একটাই দেখো ইউনিট ডিজিট আছে, এটা দেখো মার্ক করতে পারতে। সিম্পল। 12 সপ্তাহের জন্য 100 জনের মানে খাবার মজুদ ছিল, তাহলে আরও 50 জন মানে 150 জনের জন্য সেটা কতদিন চলবে? বাস এইটুকুই। 50 দিয়ে কাটো 3, 2, 3 দিয়ে কাটলে 4, 8 দিন সেই খাবার। তাহলে কত সপ্তাহ চলবে? 8 দিন চলবে। এই বলছে একটি গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় 20% হ্রাস পায় যদি এটি একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, তাহলে তার প্রথমে যে গতিবেগ ছিল সেই গতিবেগে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে? তো ভালো করে দেখো, 1 ঘন্টা 1 ঘন্টা করে 4 ঘন্টার স্লট আমি করে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা কি 1 ঘন্টা, প্রত্যেকটা হলো 1 ঘন্টা, টাইম 1 ঘন্টা। এবার প্রত্যেক স্টেপে যখন এক স্টেপ থেকে অন্য স্টেপে মানে যাবে তখন গতিবেগ 20% করে হ্রাস পাবে। তো প্রথমে মনে করো গতিবেগ 100 ছিল, পরের স্টেপে যখন যাবে 20% হ্রাস করো, 80 হবে। তারপরের স্টেপে যখন যাবে তখন কত হবে? 16 বিয়োগ করো, 16 বিয়োগ করে কত হবে? 64। এখান থেকে 20% বিয়োগ করো মানে 12.8 বিয়োগ করো, 13, 11, এই আচ্ছা 51.2। এবার দেখো আমরা গতি আর সময় পেয়ে গেলাম, তাহলে এখান থেকে দূরত্বও পেয়ে যাব। গতি আর সময় গুণ করলেই দূরত্ব। তাহলে এই যে প্রথম স্লটটুকুর ডিস্টেন্স কত ছিল? 100 গুণ 1, 100 কিমি, কিমি বা মিটার যা ধরো না কেন। তারপরের টুকুর কত হবে? 80। তারপরের টুকু কত হবে? 64। তারপরের টুকু কত হবে? 51.2। এইবার মোট দূরত্ব কত হচ্ছে? মোট দূরত্ব 100 প্লাস 80 প্লাস 64 প্লাস 51.2। এই দূরত্বটা বলছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত ধরেছিলাম? 100। তো সেই প্রাথমিক বেগে যেতে সময় কত লাগবে? এটা বাই 100, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলেই সময় পেয়ে যাবে। তো করো 100 আর 80, 180 আর এখানে কত? 244, 244 আর 51.2 কত হচ্ছে? 295.2 বাই 100, মানে 2 ঘর আগে পয়েন্ট বসে দাও, 2.952 ঘন্টা সময় লাগবে। দারুণ অঙ্ক। এই সংখ্যাগুলোর গাণিতিক রূপ, তো এখানে কিছুই না, সংখ্যাগুলো যোগ করতে হবে। যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটাতে ভাগ করতে হবে। 3, 3 6 আর 3 9। এই রেজাল্টটা যেটা আসবে সেটাই গাণিতিক রূপ, এটা করে নেবে। দেখো এই যে 37 দাগের যে অঙ্কটা দিয়েছে, এই টাইপের অঙ্ক যখনই দেখবে তখন এই অঙ্ক সলভ করার চেষ্টা করবে না। তোমার প্রথম কাজ হবে অপশান টেস্ট করা, বুঝে গেল? অপশান টেস্ট করা হবে প্রথম কাজ। এবার অপশান কোনটাই বা টেস্ট করব সেটাও দেখার বিষয়।
তো এইখানে দেখো সব এই যে সংখ্যাগুলো এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে 2k আছে। তো এখানে দেখে মনে হচ্ছে যে যদি হাফ দিয়ে টেস্ট করা যায় তাহলে একটু ক্যালকুলেশন সহজ হবে, হাফ প্লাস হাফ, হাফ মাইনাস হাফ। তো প্রথমে হাফ দিয়ে চেক করতে পারো। তো প্রথমে লেফট হ্যান্ড সাইডে দেখো কি হয়, 9 টু দি পাওয়ার হাফ, হাফ হচ্ছে প্লাস 3 টু দি পাওয়ার 2 ইন্টু হাফ মাইনাস 1। তাহলে এটা 9 টু দি পাওয়ার হাফ মানে কি √9, মানে এটা 3 হয়ে যাবে। আর এটা দেখো 3-এর পরে দেখো 1 মাইনাস 1 0 মানে 1, 4 হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড দেখো 2/3, এটা 5-এর পাওয়ারে, 5-এর পরে এখানে হাফ প্লাস হাফ, যখন করবে তখন এত কিছু করবে না, একবারে মুখে মুখে করবে। এখানে হাফ মাইনাস হাফ, তাহলে দেখো এটা 2/3, এটা 5-এর পাওয়ারে 1 হচ্ছে, আর এটা 5-এর পাওয়ারে 1 মানে 5, আর এখানে 5-এর পাওয়ারে 0, কোনো কিছুর পাওয়ারে 0 মানে কি সেটা 1 হয়ে যায়। তাহলে এখানে 5-এর পাওয়ারে 0 মানে 1, তাহলে এটা 2/3 গুণ 6, 3 দিয়ে কাটলে 2, 4, এই যে হয়ে যাচ্ছে। তাহলে এটাই হবে উত্তর, বোঝা গেল। এবার কেন আমি হাফ টেস্ট করলাম সেটাও কিন্তু মানে এক্সপ্লেন করে বললাম। দেখো এখানে কে মাইনাস হাফ আছে, কে প্লাস হাফ আছে, হাফ বসালে ক্যালকুলেশনে সোজা যাবে। যদি হাফ না হতো তখন অন্য কিছু নিয়ে চেক করতাম, বোঝা গেল। তো এই অঙ্কের বেস্ট অ্যাপ্রোচ হলো অপশান টেস্ট। বা যদি কে 0 থাকতো তাহলে এখানে আগে 0 নিয়ে টেস্ট করে দেখতাম, 0তে সহজ হয় করতে হতো। দেখো বলেছে মোট বিনিয়োগ মানে মূলধন এত বলেছে, বছরের শেষে মোট 9,000 টাকা লাভ, তার মধ্যে প্রখরের শেয়ার এত। তো আমি কি বলেছিলাম, মূলধনের অনুপাত ইকুয়াল টু লভ্যাংশের অনুপাত। তাহলে এখানে মানে প্রখরের যে লাভের ভাগ সেটা বের করো, 1200/9,000। তো এটা 3 দিয়ে 4/30 মানে 2/15। তাহলে এই অনুপাতেই সে মূলধন বিয়োগ করেছে। তাহলে মোট মূলধনের এত ভাগই হবে প্রখরের মূলধন। 15 দিয়ে কত 7, 700 মানে 1400 প্রখরের মূলধন। এই অঙ্কটাতে কি বলছে, যদি প্রদত্ত তথ্যের মধ্যমা 143 প্লাস x হয় তাহলে x এর মান 2 স্থান পর্যন্ত বের করতে হবে, যেখানে উচ্চতা দেওয়া আছে আর ছেলেদের সংখ্যা মানে পরিসংখ্যা দেওয়া আছে আর অপশান আছে। এটা এগুলো হলো x এর মান। তো x এর মান বের করতে হবে। তো দেখো কীভাবে করি। তো আমরা যখনই মধ্যমা বের করতাম, এটা তো তোমার পরিসংখ্যা, আর একটা কলাম আমরা বের করতাম কি ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা এটা আমরা বের করতাম মধ্যমা বের করার জন্য। তো দেখো এই 140-এর কম, এর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 4ই হবে। পরে কি অ্যাড হয়ে যেত, 4 7 11, তারপরে 11-এর সাথে এটা যোগ হবে 29, 29-এর সাথে 11 যোগ হবে কত 40, এটা 46, এটা 51। এটাই হয়ে যেত আমাদের n, টোটাল n। এবার মধ্যমা সংবলিত শ্রেণী বের করার জন্য আমরা n/2 বের করতাম, 51/2 মানে কত 25.5। এবার মধ্যমা সংবলিত শ্রেণী কোনটা হতো, যার ক্রমযৌগিক পরিসংখ্যা জাস্ট এটাকে ক্রস করেছে, এর থেকে জাস্ট বেশি। তাহলে এই যে এই 29 জাস্ট ক্রস করেছে, 29 কার ছিল এর, তাহলে এটাই হবে মধ্যমা সংবলিত শ্রেণী, মানে এর মধ্যেই মধ্যমা আছে। মধ্যমা সংবলিত শ্রেণী কত হলো, শ্রেণী হলো 145 থেকে 150। এবার আমাদের প্রশ্নে মধ্যমা কত দিয়েছে বলো তো, প্রশ্নে মধ্যমা 143 প্লাস এক্স, 143 প্লাস এক্স দিয়েছে। এই এক্স এর মান দেওয়া দেখো অপশানে দেওয়া আছে। এবার দেখো আমাদের যে মধ্যমা সংবলিত শ্রেণী 145 থেকে 150, মানে মধ্যমাটা এর মাঝখানেই থাকবে, এই শ্রেণীর মধ্যে থাকবে, এর বাইরে তো যাবে না। এবার দেখো এক্স এর এখান থেকে কোন মানটা মানে যোগ করলে যে 145 থেকে 50-এর মধ্যে থাকবে। অপশানগুলো এত উইক দেওয়া, 9 যোগ করলে দেখো তুমি মানে সব থেকে নিচেরটার সঙ্গে যোগ করো, 145 আর 9 154, এর বাইরে চলে যাচ্ছে। 8 53 এর বাইরে চলে যাচ্ছে। 7.05 মানে 52.5 এর বাইরে চলে যাচ্ছে। একমাত্র
সরি আমি একটু ভুল বললাম, 145-এর সঙ্গে যোগ করলে হবে না, 143-এর সাথে যোগ করতে হবে। 143 প্লাস এক্স যোগ করে ওই মানটা এর মধ্যে থাকবে। তো প্রথমে দেখো 9.23 যদি যোগ করো তাহলে কী হবে, 152 এর বাইরে চলে যাচ্ছে, এটা হলো না, এটা হলো না। তারপরে 8.15 যদি যোগ করো 151 এর বাইরে চলে যাচ্ছে। 7.05 যদি এর সঙ্গে যোগ করো কত হচ্ছে, 150-এর বাইরে চলে যাচ্ছে। একমাত্র এই অপশানটা আছে যেটা যোগ করলে দেখো এই শ্রেণীর মধ্যে থাকছে, মানে এই এর মধ্যে থাকছে, মধ্যমা সংবলিত শ্রেণীর মধ্যে থাকছে। তাহলে আনসার কী হবে, এটাই হবে। তাহলে ক্যালকুলেশন আর করা লাগবে না পরে। বলছে একটি পণ্যকে 50% ছাড়ে বিক্রি করলে 30% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? এখানে সিপি, এসপি আর এদের মাঝখানে থাকে কি, এমআরপি, লিখিত মূল্য। ক্রয় মূল্য 100 ধরে নাও, 30% লাভে বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, 130 হবে। এইবার এই যে এটা বিক্রি করে যেটা 50% ডিসকাউন্টে, মানে এইখানে যে ভ্যালুটা ছিল তার থেকে 50% কমে এটা হয়েছে, তার মানে এটা নিশ্চয়ই 260-এর অর্ধেক কমালেই তো এটা হবে। তাহলে দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় আচ্ছা লিখিত মূল্য কত বেশি আছে, 160, 100-তে 160 মানে কি 160% বেশি। একটি সংখ্যার 20%-এর সঙ্গে 72 যোগ করলে যোগফল হিসেবে মূল সংখ্যাটাই পাওয়া যায়, তাহলে 75% কত? মানে একটা সংখ্যার 20% এর সঙ্গে 72 যোগ করলে মূল সংখ্যাটা মানে 100% পাওয়া যায়। তাহলে 20% ওপাশে নিয়ে গেলে 80% কত, 72, ঠিক আছে। তাহলে 1% কত, 72/80 মানে 9/10, 9/10। তাহলে এখান থেকে 75% বের করে নাও, 9/10 গুণ 75, ওপরে গুণ করো 630 আর 45, 675/10, 67.5, বাস হয়ে গেল। বলছে 386 এবং 395-এর মধ্যবর্তী কতগুলো মৌলিক সংখ্যা আছে? তো 387 দেখো, আগে দেখো 8 7 15 3 18, 9 3 দ্বারা বিভাজ্য হবে না। 388 তো হবে না, সেটা জোড় সংখ্যা। 389, 9 8 17 আর 3 20, এটা 3 বা 9 দিয়ে কোনো কিছুই যাচ্ছে না। আর এটা 6 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 6 ছক 36, 2 29, 5 6 30, হ্যাঁ এটা হওয়ার চান্স আছে। বাকি কোনো কিছুতে যাচ্ছে কি এটা, 11 বা 13 দিয়ে, এরকম কোনো কিছু দিয়ে, 11 দিয়ে যায় না, 13 দিয়ে, আচ্ছা এটা দেখছি পরে, আগে বাকিগুলো দেখে নাও। এটা হোল্ড করে রাখো। 389, 390 হবে না, 391, 391, 9 আর 3 12 আর 1 13, এটাকেও 6 দিয়ে ভাগ করে চেক করে দেখো, 6 ছক 36, 3 31, 5 6 30, 1, এটাও হতে পারে। 392 হবে না, 393, 3 এটাও হবে না, 6 আর 9 15, এটা 3 দ্বারা হবে। 394 হবে না, 395। এবার এই দুটোর মধ্যে একটা দেখতে হবে আর কোনো কিছুতে যায় নাকি। তো 391 আর কি দিয়ে যাচ্ছে, যাচ্ছে কোনো কিছু দিয়ে, তেরো দিয়ে যায় না, 19 দিয়ে। এবার দেখো এই দুটোর মধ্যে 391 এটা 17 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 17 2 34, 3 17 51, এটা হবে না। তাহলে 389 এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো যারা পারলে না, বলছে এই দৈর্ঘ্যের একটি ট্রেন 127 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, তাহলে 552 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির নেওয়া সময় কত? তো প্রথমে ট্রেনটার স্পিড এই দুটো থেকে পেয়ে যাবা। তো 8763 ভাগ 127, তো ভাগ করো 8763,
কত দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে না, 720 আর 49, 6 দিয়ে 720 আর 42, সরি 720 আর 42, 762, 114। এবার দেখো 127-এর সাথে 3 আসবে, 3 আসবে একমাত্র 9 গুণ করলে, 9 12 1080 আর 63, হ্যাঁ 1143, 9। তাহলে স্পিড পেয়ে গেল 69। এইবার দেখো এখান থেকে বলছে যখন এই দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কত সময় লাগবে। এবার দেখো যখন এই দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন সে তার নিজের দূরত্ব তো যাবেই, প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করবে। তো এই দূরত্ব যাওয়ার জন্য সময় তো আমরা 127 সেকেন্ড পেয়ে গেছি, বাকি এই দূরত্ব যাওয়ার জন্য সময়টা বের করে নিতে পারলেই হবে। তাহলে 552কে ওর স্পিড দিয়ে ভাগ করে দাও 69। তো দেখো কত দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে না, 6 × 8 = 480 আর 72, হ্যাঁ 8 দিয়ে। তাহলে 107 + 28 এই দুটো মিলে কত হচ্ছে, 135 সেকেন্ড। 44 একদম ইজি। 5x + 2 = 62, তাহলে 5x সমান কত, 60, x সমান কত, 12। একদম ইজি অঙ্ক, এসব অঙ্ক পরীক্ষায় দেয়। বলছে বাবার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ, তাহলে ফাদার আর সন, বাবার ছেলে। তো বর্তমান মানে t = 0, তাহলে অনুপাত কত হবে, ছেলের বয়স যদি 1 হয় বাবার বয়স কত হবে, 3। আজ থেকে 10 বছর আগে মানে t = -10, 10 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের 5 গুণ ছিল, তাহলে তখন অনুপাত কত ছিল, ছেলের বয়স 1 হলে বাবার বয়স 5। তাহলে আজ থেকে 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত। তো দেখো এখান থেকে কি করে বের করবে, এখানে দেখো 10 বছর পরে, তাহলে কি এখানে ছেলের বয়সটা সেম থাকবে না, বাড়বে। তো সেই অনুপাত টুইস্ট করব, এখানে ফার্স্টে 2 গুণ করো, 2 গুণ করে দেখো 6:2 হচ্ছে, তাহলে ডিফারেন্স কত, সেম আসছে 1 1 করে। তাহলে এখান থেকে বলতে পারো এই এক পার্টি সমান কত, বছরের ডিফারেন্স কত, 10 বছর, 10 বছর হলো। তাহলে এখান থেকে বর্তমান বয়স পেয়ে যাবে, ছেলের বর্তমান বয়স 20 বছর, বাবার বর্তমান বয়স কত, 20 বছর। বুঝতে পারলে এইটুকু। এবার আমাদের কি বলেছে, 10 বছর পরে, তাহলে 10 বছর পরে ফাদার কত হবে, 60 + 10 মানে 70, আর সন কত হবে, 20 + 10 মানে কত, 30। তাহলে এই দুজনের বয়সের সমষ্টি কত, 100 বছর। এটা আবার এক্স ধরেও করতে পারো, ঠিক আছে, এক্স ধরে করলেও হবে। বলছে 18 জন মানুষ 4 দিনে 65 ফুট গভীর একটি কূপ খনন করতে পারে, তাহলে কতজন মানুষ 6 দিনে 130 ফুট গভীর একটি কূপ খনন করতে পারে। তাহলে 18 জন মানুষ, 18 × 4 বাই টোটাল কাজ 65। এবার বলছে কতজন মানুষ, এক্স জন মানুষ 6 দিন 130 ফুট কূপ খনন করতে পারে, বাই 130 মানে MDH/W ফর্মুলা, MDH মনে আছে এটা। তাহলে 65 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটলে 6, তার মানে x সমান কত হবে, 24। এটা একদম ইজি অঙ্ক, এটা নিজেরা করবে। তা আমি বলে দিচ্ছি কি করবে যারা হচ্ছে পারোনি। 10/80 এর মানে কত পার্সেন্ট হলো, 1/20, তার মানে 1/20 ওপরে, নিচে 10/80, এর সঙ্গে 100 গুণ করবে। দুটি পূরক কোণের পরিমাপের পার্থক্য 22 ডিগ্রি হলে বৃহত্তর কোণটির মান কত। পূরক কোণ কাদের বলে, দুটো কোণ ধরো থিটা আর আলফা, এদের পূরক কোণ কখন বলা হয়, যখন এদের যোগফল 90, তাহলে এরা পরস্পরের পূরক। আর এদের পার্থক্য কত, থিটা মাইনাস আলফা সমান 22। এইবার যদি এরকম ইকুয়েশন থাকে দুটো, তাহলে এর মধ্যে বড়টা হয় 90 + 22/2, ঠিক আছে, আর ছোটটা হয় 90 - 22/2, এটা মনে রাখবে, এটা অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে কত হচ্ছে, 112/2 মানে কত, 56।
উত্তর পারলে না। বলে যে সমতল ভূমির উপর একটা বিন্দু পি থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতা হলো 100, তাহলে পাদদেশ থেকে পি বিন্দু দূরত্ব মানে এখান থেকে এইটুকু দূরত্ব যেটা √3 সমান 1.73 ব্যবহার করতে হবে। তো আমি একটা জিনিস বলে রেখেছি যে দুটো ট্রায়াঙ্গেল মনে রাখতে হবে, 30 60 90 আর 45 45 90। তো 30 এর অপোজিটে হয় 1, 60 এর অপোজিটে হয় √3 2। তার মানে এখানে এক পার্ট কত দেওয়া আছে 100, তাহলে আমাদের এইটুকু বের করতে হবে, এটা 30 এটা 60, 60 এর অপোজিটে বের করতে হবে। √3 পার্ট মানে কি 100 √3, এবার √3 এর জায়গায় মান বসিয়ে দাও 1.73 মানে 173 উত্তর। বলছি একটা আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল এত, কর্ণের দৈর্ঘ্য এত, তো দৈর্ঘ্য ধরে নাও এক্স আর প্রস্থ ধরে নাও ওয়াই। তাহলে ক্ষেত্রফল এখান থেকে এক্স ওয়াই সমান 176 আর কর্ণের দৈর্ঘ্য x² + y² সমান 18। তাহলে আমাদের চেয়েছে কত পরিসীমা, পরিসীমা মানে 2 × x + y, এটা আমাদের বের করতে হবে। তো এখান দেখো x² + y² রুট তুললে 324, a² + b² কী হবে a + b তার হোল স্কোয়ার -2ab সমান 324। তাহলে 2 × 176 বসাও, তাহলে এটা 340, 352 আর 324। তাহলে দেখো এখান থেকে x + y তার হোল স্কোয়ার কত হচ্ছে, বসে নিয়ে যাও 676, এটাই মানে 26 এর স্কোয়ার। তাহলে x + y পেয়ে গেলে 26, তাহলে পরিসীমা কত 2 × 26 মানে 52, উত্তর হবে 52। বোঝা গেল?